হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজ আমাদের এখানে অষ্টমী চানের মেলা, সেটাই কেমন হয় তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। এখন ঘুরতে যাই মেলা। খুশি হাসি, বড় বড় হাসি। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন। গাড়িতে যাব, চারজনে তো গাড়িতে হবে না, একজন টোটোতে, আমি টোটোতে যাব। আমি যাব না, তুমি গাড়িতে, তুমি আর সোনাই গাড়িতে। তো বন্ধুরা দেখতেই পেলে আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই। এখন আমি আর গুনু চলে যাব অটোতে, আর ওরা দুজন যাবে গাড়িতে। তারপর দেখা হচ্ছে মেলায়। আমরা এখন চলে আসলাম কিন্তু মেলায় প্রচণ্ড ভিড়। তো এখানে দাদা বৌদি একটা দোকান দিয়েছে, আমার দাদা বৌদি। তো ওদের সঙ্গেও দেখা হয়ে গেল। দেখা হয়ে যাওয়াতে ওদের সঙ্গে একটু দেখা করে তারপর চলে গেলাম ওই সাইডে। তো ওই সাইডে দেখো অনেক ঠাকুরের দোকান, ঠাকুরের মানে জিনিসপত্রের দোকান। তো আমার বর বলছিল কয়েকটা ঠাকুরের থালা নিতে। তো আমি বলছিলাম ঠিক আছে তুমি নিয়ে নাও পছন্দ করে। তো ও নিয়ে নিল 2-3টা থালা। তারপর এইখানে দেখো এই যে ঘরে সাজানোর জন্য উল দিয়ে কি সুন্দর করে বানিয়ে রেখেছে। এগুলো আমার অনেক ভালো লাগছিল, তার জন্য আমি ভাবছিলাম যে বলছিলাম আর কি কিনবো এগুলো। আমার অনেক ভীষণ পছন্দ হয়েছে কিন্তু এইগুলো। তারপর বলছিলাম 100 টাকা করে, মানে একটা 100 টাকা করে। জিনিস হিসাবে খুব একটা দাম বেশি না, কিন্তু অনেক সুন্দর জিনিসটা। তারপর আমি এই দুটো জিনিস নিয়ে নিলাম। তারপর একটু ঘুরে চলে আসলাম এখন ফুচকার দোকানে ফুচকা খেতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সবাই মিলে ফুচকা খাচ্ছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর প্রচণ্ড ভিড় ছিল তো মেলায়, তার জন্য কিন্তু মেলাটা দেখাইতে পারলাম না সম্পূর্ণ ঘুরে, মানে হাঁটাই যাচ্ছিল না আর কি, এতটা ভিড়। তারপর চলে যাব এই যে টিকিট কাটতে। তো এইখানে টিকিট কাটতে 20 টাকা করে টিকিট। তো চলো দেখে যাই, এখানে কিন্তু গিফট পাওয়া যায়। আমরা কিন্তু এইখানে দাঁড়িয়েছিলাম। তারপর আমার বর বললো তোমরা এখানে দাঁড়াও, আমি গিয়ে টিকিট কেটে আনছি। প্রচণ্ড ভিড়ের মধ্যে তোমাদের যেতে হবে না, এত ভিড় মানে ঠেলে যাওয়া যাচ্ছিল না, এত ভিড়। তারপর দেখো এই যে টিকিট কিন্তু কেটে আনলো। তোমার কি মনে হয় পাবো টিকিটে? ঠিক আছে দেখা যাবে। সোনাইয়ের কি মনে হয় পাবো? পাবো না, ঠিক আছে কার কথা হয়। আর আমার তো বন্ধুরা আমারও কিন্তু মনে হয়েছিল পাবো, কিন্তু পেলাম না। চাকা যখন ঘুরলো তখন পেলাম না। তো আমি পাইনি তো কি হয়েছে, অন্য কেউ তো পেয়েছে। তারপর এই যে চলে গেলাম রিং খেলতে। রিংগুলো দিয়ে মানে সাবান আছে ওইখানে, অনেক কিছুই আছে, ওগুলাতে ফেলাতে হবে। তো আমার বর নিয়ে নিল এগুলো ফেলানোর জন্য। এই যে দেখো রিংগুলো ফেলানোর জন্য নিয়ে নিল। তো ফেলাবে ফার্স্টে, তারপর সবাই একে একে সবাই ফেলাবে। তো ফেলালো, কিছুই পেলো না। এবার গুনুর পালা, দেখি গুনু কি পায়। তো গুনু ফেলালো, গুনুরটা চলে গেলো একদম দূরে। তারপর এইবার ফেলাবে সোনাই। তো সোনাই একটু দেখি সোনাই পারে নাকি। তো বন্ধুরা তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো। এই দেখো সোনাই কিন্তু পারলো না। এইবার আমার চান্স, দেখি এবার আমি পাই নাকি। তারপর এই দেখো আমিও কিন্তু পেলাম না। আসলে কি বলো তো, এগুলো কিন্তু পাওয়া যায় না। খুব যারা একদম মানে ভালো মতন টার্গেট করতে পারে তারাই শুধুমাত্র পায়। এই দেখো এখানে চরকিগুলো কি সুন্দর লাগছিল দেখতে। তো ফ্রেন্ডস আমরা কিন্তু মেলা ঘুরে চলে আসছি অনেকক্ষণে। এখন এই যে বাড়িতে সন্ধে হয়ে গেছে। তো এখন বাড়িতে সন্ধ্যের পরেই আর কি বাড়িতে এই যে জিলাপি, এখন এই যে এক থালা না, হাফ থালা জিলাপি আর হলো মুড়ি আর চা খাবো। তারপর আবার রাত্রে রান্না বান্না, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে রান্না করবে বর, রান্না করবে। আমি অনেক ক্লান্ত ঘুরে ঘুরে, যে রান্না করবো আজকে। তুমি রান্না, না তুমি রান্না। তো বন্ধুরা আমাদের এখানে অষ্টমী মেলাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যতটুকুন পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রচণ্ড ভিড়ের জন্য কিন্তু ভালো মতন দেখাতে পারলাম না। তারপর এখন আমার বর কিন্তু রান্না করবে। এই দেখো আমার বর কিন্তু রান্না করতেছে, চিকেন রান্না করছে। তো আমি সব কিছু রেডি করে দিয়েছি, ও রান্না করছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো।